তুমিও জানো, আমিও জানি, জামাত শিবির পাকিস্তানি। হঠাৎ করেই জামাত শিবিরের এগেনস্টে এই স্লোগানটি এখন রাজনৈতিক অঙ্গনে শীর্ষস্থান দখল করে আছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, বাস্তবে চায়ের দোকান থেকে শুরু করে রাজনীতির সর্বমহলে মানুষের মুখে এখন এই স্লোগানটি। একটি পক্ষ এই স্লোগানটি ভালোভাবে নিয়েছে, আরেকটি পক্ষ এই স্লোগানটির সমালোচনা করছে। এখন আলোচনার বিষয় হলো এই স্লোগানটি হঠাৎ করে আসলো কেন, কারা দিয়েছে জামাত শিবিরের এগেনস্টে এই স্লোগানটি, কেনই বা দিল, এই স্লোগানের সাথে আর কি কি স্লোগান দিয়েছে। আলোচনা শুরু করার আগে চলুন স্ক্রিনে একবার দেখে আসি। ছাত্র শিবির পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি, জামাত মানেই পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি, আল বদর পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি, রাজাকার পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি। গত 2 দিন আগে 5 অগস্ট, এটি ছিল শেখ হাসিনার ফেসিবাদী শাসনের যে অবসান ঘটেছিল বা 24-এর অভ্যুত্থান যে নামেই বলি না কেন, তার 1 বছর পূর্তির দিন। এই দিনে কিন্তু রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন ধরনের প্রোগ্রাম ছিল। এই দিনটি অনেক ইম্পর্টেন্ট, এই দিনে অনেক নাটকীয় ঘটনাও ঘটে গেছে। বিকেল 5টায় ডক্টর মোহাম্মদ ইউনূস এই জুলাইয়ের ঘোষণাপত্র পাঠ করলো। ওইদিকে সকালবেলা সার্জিস, হাসনাত, নাসিরুদ্দিন পাটোয়ারি সহ নেতা নেত্রী মিলে তারা কক্সবাজারে চলে গেলেন। সেখানে এক কৌতূহল বিষয় তৈরি হলো। সন্ধ্যাবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিবির কর্তৃক আয়োজিত একটি ফেস্টিভ্যাল ছিল। তারাও 36শে জুলাই বা এই 1 বছর পূর্তি উপলক্ষে 3 দিন ব্যাপী সেখানে একটি প্রোগ্রাম করেছিল। সেই অনুষ্ঠানে কি ঘটেছিল চলুন আরেকবার একটু স্ক্রিনে দেখে আসি। একদিকে ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী, অন্যদিকে জামাত শিবির স্লোগান রাজাকার রাজাকার, সেই স্লোগানে বাম সংগঠনের নেতাকর্মীরা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি টিএসসি থেকে, এবং এই মুহূর্তে একটি উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই টিএসসি এলাকায়। যাক, আমরা দেখলাম যে এখানে এক পক্ষ শিবির ছিল, অপর পক্ষে আসলে বাম সংগঠন ছিল, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী যারা ছিল তারা। তবে বাম সংগঠনকে আবার সমর্থন দিয়েছিল বিএনপির ছাত্রদল। কেন সমর্থন দিয়েছিল সেই বিষয়টিও আমরা দেখব, বা এই যে টিএসসিতে সন্ধ্যাবেলা মুখোমুখি অবস্থান, এটিই বা কেন হয়েছিল। চলুন স্ক্রিনে আরেকটি দৃশ্য আমরা একটু এভিডেন্স হিসাবে দেখে নিই। এখানে দেখুন যে এই শিবির তাদের প্রোগ্রামে একটি প্রদর্শনী করেছিল। সেই প্রদর্শনীতে তারা যুদ্ধ অপরাধ বা মানবতা বিরোধী অপরাধ, 71-এর স্বাধীনতা বিরোধী অপরাধের দায়ে যারা দণ্ডিত হয়েছিল সেই নেতাদের ছবি তারা এখানে প্রদর্শন করেছিল। এটিই ছিল মূল উদ্দেশ্য। তাই বাম সংগঠনগুলো এর বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছিল। কিন্তু কথা হলো, বিএনপির ছাত্র সংগঠন, ছাত্রদল তাহলে বাম সংগঠনকে সমর্থন দিয়েছিল কেন? কারণ এই ছবির ভিতরে বিএনপির একজন নেতা শাকা চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবিও ছিল সেটিকে কেন্দ্র করে। যাক, মূল বিষয় তো আমরা জানলাম। তারপরে মুখোমুখি অবস্থান, অনেক কিছু হয়ে গেল। শেষ পর্যন্ত কি হলো সেটি আমরা একটু দেখে আসি স্ক্রিনে। শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের মুখে টিএসসিতে ইসলামী ছাত্র শিবিরের টাঙানো 71-এর মানবতা বিরোধী অপরাধে দণ্ডিতদের ছবি সরিয়ে নিয়েছে প্রশাসন। আজ সন্ধ্যা 7টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমকে সেসব ছবি সরিয়ে নিতে দেখা যায়। সে সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা যুদ্ধাপরাধীদের ঠিকানা এই বাংলায় হবে না সহ বিভিন্ন স্লোগান দেন। আমরা দেখলাম শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম এখানে হস্তক্ষেপ করেছে, ছবিগুলোকে এখান থেকে সরিয়ে ফেলেছে, তারপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এখন কথা হলো, এটি কি আসলে মূল উদ্দেশ্য ছিল যে শিবির এখানে তাদের নেতাদের স্মৃতিচারণ করার জন্য, বা তাদের নেতাদের সাথে অন্যায় করা হয়েছে, তাদেরকে জুডিশিয়াল কিলিং করা হয়েছে, এটি আসলে জনগণকে জানানোর জন্য এই প্রদর্শনী করেছিল, নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল? দুটো বিষয় আছে এখানে। নাম্বার 1, সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, ডাকসু নির্বাচন। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি বাম সংগঠনের জন্য, শিবিরের জন্য, ইভেন ছাত্রদলের জন্য। অপরদিকে আরেকটি বিষয়, 5 অগস্টের শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে আমরা লক্ষ্য করছি জামাত শিবির নতুন করে একটি ন্যারেটিভ এখানে প্রতিষ্ঠা করতে চাচ্ছে।
সেটি হলো দ্বিতীয় স্বাধীনতা। তারা বারবার বলতেছে যে ৫ অগস্টে দ্বিতীয় স্বাধীনতা হয়েছে। অর্থাৎ ইনিয়ে মিনিয়ে তারা বারবার বলার চেষ্টা করতেছে, বোঝানোর চেষ্টা করতেছে, বা তারা যেটি চাচ্ছে, তাদের যা উদ্দেশ্য সেটি হলো যে ৭১-এর ইতিহাসকে ম্লান করে দিতে চায় ২৪-এর ইতিহাস দ্বারা। তারা এই দুটোকে মুখোমুখি অবস্থানে দাঁড় করাতে চায়, অথবা সহজ ভাষায় বললে যে ৭১-এর উপরে ২৪কে দিয়ে ৭১কে জাতির কাছ থেকে ভুলিয়ে দিতে চাচ্ছে, ইতিহাস ম্লান করে দিতে চাচ্ছে। বাট এটি এত সহজ না। স্ক্রিনে একটু দেখুন যে দ্বিতীয় স্বাধীনতায় শহীদ যারা হয়েছে তাদের মোড়ক উন্মোচনের জন্য জামাতে ইসলামী আলাদা একটি সেমিনার বা প্রোগ্রামই করেছিল। সেখানে প্রধান ছিলেন এই জামাত ইসলামের আমির সাহেব নিজে। তারা যে দ্বিতীয় স্বাধীনতা, এ ধরনের অজস্র উদাহরণ রয়েছে, আমি জাস্ট একটি দেখালাম। শুধু তাই না, এই আমির সাহেবের মুখ থেকে আমরা যদি একটু শুনে আসি, অনেক নেতারাই এ ব্যাপারে কথা বলেছে, সবগুলো এভিডেন্স আমি এখানে আনবো না, আলোচনা বড় হয়ে যাবে, তাই শুনুন। মুক্তিযুদ্ধ করে স্বাধীন হলাম ৭১ সালে, আবার আমরা স্বাধীন হলাম এসে ২৪ সালে। এখন স্বাধীনতার প্রশ্ন কেন আসে? তিনি কি বললেন? ৭১ সালে মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে। যাক, তারা স্বাধীনতা অংশগ্রহণ করেছে কি করেছে না সে বিষয়ে আলোচনা করব পরে। এরপরে বলল আবার এসে ২৪-এ নাকি স্বাধীনতা অর্জন করেছে তারা। তাহলে এখন স্বাধীনতার প্রশ্ন, মানে ৭১-এর স্বাধীনতার প্রশ্ন এখন কেন আসতেছে? এর দ্বারা কি বুঝলেন? মানে ২৪-এ তারা তাদের ভাষা অনুযায়ী তারা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে, তাই ৭১-এর স্বাধীনতার বিষয়ে এখন কেন প্রশ্ন আসে সেটি এই আমিরে জামাত বলতেছেন। মানে এখন আর ৭১ নিয়ে কথা বলা যাবে না, এখন ২৪ নিয়ে কথা বলতে হবে, তাই না? আচ্ছা, ২৪ কি দ্বিতীয় স্বাধীনতা? বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে এ ধরনের ফ্যাসিজম বা এই যে ফ্যাসিস্ট রেজিম, স্বৈরশাসক, এদের পতন ঘটানো হয়েছে। কোন রাষ্ট্রে কি এই স্বৈরশাসকদের পতন ঘটানোকে স্বাধীনতা বলা হয়েছে? দেখাতে পারবেন? আমরা স্বাধীনতা অর্জন করলাম ৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে। এরপরে কি আমরা কোনো দেশের আমাদের স্বাধীনতা হারিয়ে ফেলেছিলাম? কোনো দেশ আমাদেরকে নিয়ে নিয়েছিল? হ্যাঁ, এই দেশের স্বাধীনতার যেই লক্ষ্য উদ্দেশ্য সেটি বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল এসে ভুলুণ্ঠিত করেছে, সেটি সত্য, মানতে হবে। এই শেখ হাসিনার ১৫ বছরে ভোটাধিকার হরণ হয়েছে, বাক স্বাধীনতা ছিল না, বিভিন্ন ধরনের দুর্নীতির শীর্ষে দেশ চলে গেছিল, এগুলো আমাদের সেই ৭১-এর স্বাধীনতার এজেন্ডা, মুক্তিযুদ্ধের এজেন্ডা ছিল না, সেটি রাইট। কিন্তু তাই বলে এই সরকার হটানো এটি দ্বিতীয় স্বাধীনতা আমাদের মেনে নিতে হবে? এটি কি আসলেই শুধু মানে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে? বিষয়টা ভাবতে হবে ভালোভাবে, যে ৭১-কে ম্লান করে দেওয়ার জন্য কতটা অপতৎপরতা চালাচ্ছে জামাত শিবির। আর তারই লক্ষ্য হিসাবে এই টিএসসিতে ৫ই অগস্টে তারা এই কাজটি করেছিল। তারা চেয়েছিল তাদের যে নেতাদেরকে যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিত করা হয়েছিল তাদের মর্যাদা, সম্মান আবার ফিরিয়ে নিয়ে আসতে চেয়েছিল। এটি তাদের আসলে মূল লক্ষ্য ছিল। তো এখন বিষয় হলো যে জামাত যে অপতৎপরতা চালাচ্ছে ৭১-কে মুছে দেওয়ার জন্য, এটি এত সহজ না ভাই। জামাত শিবিরের যারা রয়েছেন তাদেরকে লক্ষ্য করে বলছি, এই আশা আপনাদের ঘুরে বালি, এত সহজ না। ৫ই অগস্টের অভ্যুত্থানে বা ২৪-এর অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ঘটেছিল, ৭১-এর পতন ঘটেনি। ৭১-এর চেতনা শুধু শেখ হাসিনা বহন করেনি। শেখ হাসিনা ৭১ থেকে অনেকটা সরে গেছিল রাজনৈতিক বিভিন্ন কারণে, সেটি স্বীকার করতেই হবে, সত্য। আর যার কারণেই আওয়ামী মনা অনেক মানুষও সেই আন্দোলনে যুক্ত হয়েছিল, রাজপথে নেমেছিল। তারা চেয়েছিল শেখ হাসিনার পতন হোক, শেখ হাসিনা ক্ষমতা থেকে বিদায় নেক। দেশের অবস্থা যা হয়েছিল, কারণ শেখ হাসিনা নিজেই ৭১-এর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা থেকে অনেকটাই সরে গিয়েছিল। বাট তাই বলে শেখ হাসিনার পতন হয়েছে, শেখ হাসিনা দেশ ছেড়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে পতন হয়েছে, তাই বলে ৭১-এর পতন হয়েছে, স্বাধীনতার পক্ষের শক্তি বিলীন হয়ে গেছে, এই চিন্তা ভাই আপনারা কইরেন নাই বাংলাদেশে। এটি কেন বলছি এজন্যই যে ৭১-এর শক্তিকে
আপনারা যেভাবে পরাজিত করতে চান বা ম্লান করে দিতে চান, সেটি কিয়ামত পর্যন্ত আসলে সম্ভব হবে না। এই দেশ যেই লক্ষ্য, যেই উদ্দেশ্যে স্বাধীন হয়েছে, সেই লক্ষ্য উদ্দেশ্য বাঁচিয়ে রাখার জন্য অজস্র মানুষ রয়েছে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।